আমাদের কার জীবনের এটা শেষ রমাদান, এটা কিন্তু আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমাদান পেয়েছে কিন্তু গুনাহ মাফ পায়নি, তার জন্য ধ্বংস। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের শবে কদর আমাদের জীবনে নসিব করে দেন। এই রমাদানের মূলত শ্রেষ্ঠত্ব আমরা সকলেই জানি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা যেমনি এই রমাদানে কোরআন নাজিল করেছেন, আবার এই কোরআনের ভিত্তিতে সমাজটাকে তিনি হক এবং বাতিলকে দুই ভাগ করে দিয়েছেন। একটি হচ্ছে হিজবুল্লাহ, আরেকটি হচ্ছে হিজবুশ শয়তান। একটি হচ্ছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। ওইদিকে আল্লাহ রাসূলের নেতৃত্বে বদরে যেমনি ইমানদাররা ঐক্যবদ্ধ হয়েছিল, আবার ওই কাফেরদের নেতৃত্বে কিন্তু বাতিলরা ঐক্যবদ্ধ হয়েছিল। সুতরাং এই কোরআনে কিন্তু দুটিকে ফয়সালা করে দিয়েছে এবং এই ফয়সালার ভিত্তিতে কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামah। আর কিয়ামত পর্যন্তই এই ইসলামের এই নূরকে নির্বাপিত করার প্রচেষ্টা কিন্তু বাতিলরা চালাইতে থাকবে, কিন্তু তারা সফল হবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়া। তারা চেষ্টা চালিয়ে যাবে কিন্তু সফল হবে না। তারা হয়তো অনেক ধরনের অনেক কিছু করতে পারে, অনেক ইঞ্জিনিয়ারিং হবে, অনেক কিছু হবে, অনেক এই জায়গায় দিলে ওই জায়গায় রেজাল্ট হবে, কিন্তু শেষ গোল গিয়ে কিন্তু দিনের বিজয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের সংগ্রাম কিন্তু চলবে যতদিন পর্যন্ত বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত না হবে, শোষিত বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত বদরের চেতনা নিয়ে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। কি আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমাদের লড়াই কিন্তু অন্যায়ের বিরুদ্ধে অব্যাহত থাকবে। প্রতিটি ইমানদারের দায়িত্ব, রোজাদারের দায়িত্ব হচ্ছে তারা রোজা রাখবে আর তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য বদরের সেই শপথ তারা গ্রহণ করবে। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে ধরতে হবে হচ্ছে কোরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। ধরতে হবে কোরআন, কারণ রমাদানের কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব হচ্ছে কিসের? কোরআনের। এই জন্য আল্লাহ তাআলা এই রমাদান তাহলে সেরা হয়ে গেল, মাস হিসাবে 12 মাসের মধ্যে সেরা মাস বনে গেল কোরআনের কারণে। আবার এই 30 অথবা 29 রাত, প্রতি রাতে তো যাচ্ছে, কিন্তু আল্লাহ বলছে প্রতি রাতের মর্যাদা নাই। একটা রাত আছে যেটা লাইলাতুল কদর, সেটিও হচ্ছে আল্লাহ তাআলা একটা রাতকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন কোরআনের কারণে। সুবহানাল্লাহ। 100 বছর রোজা রাখছে কিন্তু কোনো কাজে আসে না, কারণ ওই রোজা রেখে মিথ্যা কথা বলে, রোজা রেখে কিন্তু সুদ খায়, রোজা রেখে কিন্তু জুলুম করে, রোজা রেখেই কিন্তু মাপে কম দেয়, রোজা রেখেই কিন্তু তিনি এই মালামালকে সিন্ডিকেট তৈরি করে মানুষদেরকে কষ্ট দেয়। বাংলাদেশ এক ব্যতিক্রম জায়গা। পৃথিবীর সব অমুসলিম দেশেও আমরা রিপোর্ট দেখি, তারা রোজাদারের সৌজন্যে কি করে? মালামালের দাম কমায় দেয়, সুবিধা দেয়, যে যাক এরা রোজা রাখে, এরা আল্লাহর মেহমান, আমি যদি এখান থেকে কিছু উপকৃত হই। সম্মান, সৌজন্যতা। কিন্তু আমাদের দেশ হইল সব আটকায়, বলে ঈদের সময় বিক্রি করতে। সম্মানিত ভাইয়েরা, এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই রোজাদার যার জন্য ক্ষুধার কষ্ট আর লম্বা সময়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার কষ্ট ছাড়া তার নসিবে কিছু হয় নাই, যে রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারলো, চগলখড়ি, ইসলাম বিরোধী কর্মতৎপরতার সাথে নিজেকে যুক্ত রেখে দিল। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিম্মাদারি দেয়া হয়েছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি। এই আদিয়ানে বাতেলার উপরে, এই তন্ত্রমন্ত্রের উপরে, এই সব কিছুর উপরে তারা যাতে করে এখানে কি করতে পারে? দিনকে বিজয়ী করতে পারে। আর দিন যদি বিজয় হয়, নামাজ যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে কিন্তু সমাজ থেকে সব অন্যায় অবিচার দূরীভূত হবে না। কিন্তু যদি দিন প্রতিষ্ঠিত হয়, তাহলে সমাজ থেকে সব অন্যায় অবিচার দূরীভূত হবে না। কে বলে? এই জন্যে আপনি শুধু নামাজ ধরলে হবে না, শুধু রোজা রাখলে হবে না, আপনি শুধুমাত্র একা একা হজ করলে হবে না,
আপনাকে করতে হবে হলো যেটিকে আল্লাহ তাআলা এই জীবন আদর্শ হিসাবে আমাদের জন্য পাঠিয়েছেন সেটাকে প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্যে আমাদেরকে এই রমাদানের শ্রেষ্ঠত্ব হচ্ছে কোরআনের কারণে। আর আল্লাহ তাআলা এই রমাদানে আমাদেরকে তাকওয়া সম্পূর্ণ একটা প্রশিক্ষণ, সংযমের প্রশিক্ষণ আমাদেরকে দিচ্ছেন। আমাদের এবিলিটি আছে কিন্তু আমরা খাই না। আমাদের আহার কত, রমাদানে সবচেয়ে ভালো খাবারের আয়োজন করা হয়, সামর্থ্যের আলোকে সবচেয়ে ভালোটা, কিন্তু এখন আপনাকে যদি আজান না হয় খাইতে বলে খাবেন? কেন খাচ্ছি না? কাকে ভয় করি আমরা? আল্লাহকে। তাহলে আপনার হালাল খাবার বর্জন, আপনার হালাল স্ত্রী থেকে নির্দিষ্ট সময় দূরে থেকে আল্লাহর লাভ কি? আল্লাহকে আপনি বলছেন যে আল্লাহ তুমি আমার হালাল জিনিসকে যে নির্দিষ্ট সময় পর্যন্ত বিরত রাখতে বলেছো, আমি বিরত থেকে প্রমাণ করলাম আমি জীবনের প্রত্যেকটি দিকে এবং বিভাগে তোমাকে এইভাবে ভয় করবো। সুবহানাল্লাহ। প্রশিক্ষণ যদি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা সেই রকম না হয়, তাহলে আপনার রোজা আমার রোজা কোনো কাজে আসবে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাই আসুন বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজে সেই ইনসাফ এবং কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি এবং জনগণের যেই ভাগ্যের পরিবর্তন, অসহায় শোষিত বঞ্চিত মানুষের আজকের যে হাহাকার, আমরা যতদিন পর্যন্ত ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমরা দলগতভাবেই এই যাকাত ম্যানেজমেন্টের মাধ্যমে, আমরা আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা এখানে যারা যারা সমস্যাগ্রস্ত তাদের পাশে আমরা দাঁড়িয়ে যাচ্ছি।